গতকাল আমাদের ময়মনসিংহ থেকে ঢাকা যাওয়ার কথা ছিল, বাট পরে একটা প্ল্যানিং করলাম আমরা একজনের মাধ্যমে যে একটা আয়োজন করি বাচ্চাদের নিয়ে। সবাই খুশি? বেশি না কম? আসসালামু আলাইকুম সবাইকে। গতকাল আমরা মাদ্রাসার কাজ সম্পূর্ণ করেছি। নতুন মাদ্রাসা পেয়ে এতিম বাচ্চাগুলো খুবই খুশি। ওরা এখন শান্তিতে কোরআন পড়তে পারবে, নির্ভয়ে ঘুমাতে পারবে। প্রত্যেকটা বাচ্চাদের হাসি মাখা মুখ দেখে ওদের ছেড়ে ঢাকা আসতে মন চাচ্ছে না। তবুও কি করার, যেতে যা হবেই। আজকে আমাদের ঢাকা যাওয়ার পালা, আর সকাল থেকে ভাবছি ওদের খুশি আর একটু বাড়ানো যায় কিভাবে। তখন কয়েকজন মাদ্রাসার এতিম ছাত্রদের জিজ্ঞেস করলাম, তোমরা প্রতিদিন কি দিয়ে খাবার খাও? ওরা আমাকে যে উত্তর দিল তাতে আমি কিছু মুহূর্তের জন্য বাকরুদ্ধ হয়ে যাই। ওরা আমাকে উত্তর দিল বেশিরভাগ সময় ডাল দিয়ে ভাত খাই। তারপর যখন জিজ্ঞেস করলাম কেন শুধু ডাল দিয়ে ভাত খাও কেন, তখন ওরা বলল, আমাদের এই ভাঙা মাদ্রাসা ঠিক করার সামর্থ্য নেই আমাদের, সেখানে ভালো খাবার খাবো কিভাবে? তখন আমি ভাবলাম ঠিকই তো, যেই মাদ্রাসা রাতের ঘুমের মধ্যে বিষাক্ত সাপ, শিয়াল, কুকুর প্রবেশ করে, দিনের আলোতে কোরআন পড়ার সময় বৃষ্টির পানিতে মেঝে ভিজে যায়, সেই মাদ্রাসা ঠিক করার সামর্থ্য যাদের নেই, তারা ভালো খাবার আশা করে কিভাবে? তখনই ঢাকার উদ্দেশ্যে ব্যাক না করে কয়েকজন এতিম ছাত্রদের নিয়ে যাই গরু ছাগলের হাটে। উদ্দেশ্য ওদের পছন্দ মতো একটি খাসি কিনবো। এবার ওরাও কুরবানি দিবে, মন ভরে খাবে ওরা। আসলে জীবনে তো অনেক বড় বড় সেলিব্রিটি, এমনকি অনেক বড় বড় মানুষদের দাওয়াত দিয়ে খাওয়াই আমরা। সাময়িক সময় সম্পর্ক ভালো থাকে বা নিজের কাছে নিজের সম্মান বাড়ে, বাট কোরআনের পাখিদের একদিন দাওয়াত দিয়ে খাওয়াবেন, দেখবেন আপনার সম্মান মহান আল্লাহ পাকের নিকট বাড়বে। মনের মধ্যে যে একটি শান্তি অনুভব করবেন যা অন্য কোনো কাজে পাবেন না। আমরা ময়মনসিংহ থেকে আজকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। আজকে আমাদের শেষ দিন, তো শেষ দিন যাওয়ার সময় আমরা ভাবলাম যে আজকে যদি আমরা চলে যাব, একটা আনন্দ মুহূর্ত যদি তৈরি করে যাই তাহলে কেমন হয়। যেহেতু ওরা এতিম বাচ্চা, মাদ্রাসা অনেক এতিম ছাত্র আছে, তারপরে এমনিতে আর অনেক ছাত্র আছে, তো ওদের যদি একটু খাওয়ানোর ব্যবস্থা করা যায়, যে একটা খাসি কিনে আমরা যদি একটা আয়োজন করি, রান্নার আয়োজন করি, তাহলে কেমন হয়। আর সেই উদ্দেশ্যে আমরা চলে আসছি এখানে একটি ছাগলের হাটে। এখান থেকে আমরা একটি খাসি পছন্দ করে নিব। আর খাসিটি আমরা এমনভাবে পছন্দ করব, সেটা হলো আমার পাশে যে দুজন মাদ্রাসা ছাত্র দেখছেন, আমি হাটে প্রবেশ করব না, যেহেতু ছোট হাট, এটা ছাগলের হাট, কোনো ভয় নেই। তোমরা এক কাজ করবা, এখন যাবা ভিতরে গিয়ে তোমাদের যেই ছাগলটা পছন্দ হবে, খাসি, ছাগল, খাসি যেটাই হোক, ছোট হোক বড় হোক, যেটা পছন্দ হবে তোমরা পছন্দ করবা। তোমাদের সময় দিলাম 20 মিনিট। এই 20 মিনিটের মধ্যে তোমরা যেটা পছন্দ, জাস্ট পছন্দ করবা, দামাদামি করবা না। তোমাদের যেটা ভালো লাগবে, বড় হোক ছোট হোক, দৌড়ে আসবা, বলবা যে আমার এটা ভালো লাগছে, ঠিক আছে, যাও যাও। আমরা দেখি ওরা কি পছন্দ করে। ওরা যেটা পছন্দ করবে, যেটা ধরবে, আমরা সেটাই নেব ইনশাল্লাহ। আমি উপর থেকে দাঁড়িয়ে হাটের সকল চিত্র দেখতে পাচ্ছি। ওরা শুধু এইদিক সেদিক এদিক সেদিক ঘোরাঘুরি করতেছে, অলরেডি চলে আসছে। হ্যাঁ, কোনটা হয়েছে? কোথায়? চলো দেখি কোনটা পছন্দ করছো তোমরা। দেখবো তোমাদের পছন্দ কেমন, ছোট না বড়? হ্যাঁ, বড়। আচ্ছা বাবা, যদি টাকা না থাকে এত বড় ছাগল পছন্দ করছো, এটা এটা পছন্দ হয়েছে? কালো ছাগল পছন্দ করো, তাই নাকি? তোমারও কালো পছন্দ? বাবা, দেখো তো কবির, এটা সত্যি এটা পছন্দ হয়েছে তো? এটা নিলে খুশি হবা? বাবা যাক, তোমাদের পছন্দই আমার পছন্দ। আঙ্কেল, এটা মূলত কুরবানির জন্য না, মাদ্রাসা একটা আয়োজন করব, এতিম বাচ্চাদের খাওয়াবো। হ্যাঁ, তো এমন একটা দাম বলবেন যেটা একদম নেওয়ার মতো, আমি একদমই নিয়ে যাব। এটা কুরবানির জন্য না, জাস্ট মাদ্রাসার এতিম বাচ্চাদের খাওয়াবো, এই উদ্দেশ্যটা কিনা। ওইভাবে আপনার দামটা বলবেন, যেন দাম নিয়ে মার্কেটিং না হয়। একটা দামে আমি একদমই নিব, ওই দামটা আপনি বলে দিবেন। আমি যে দাম করে হেতেন না। হ্যাঁ, আর দাম বলতে পারবো না, ওইটাই বলছি যে আমি যেন দাম বলতে না পারি। আপনি একদম যেটার নিচে আর 1 টাকাও সম্ভব না কমানো, বা এর নিচে বাড়াও সম্ভব না, সর্বনিম্ন বলে দিবেন। 11,500 টাকা নেব। 11,500 দেখি। ঠিক আছে, খারাপ হইছে না। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, রমারম ঠিক আছে। হুজুর ঠিক আছে, নেওয়া যায়। ব্যাগ দাও। সবাই বলতেছে ঠিক আছে। বাচ্চাদের দেন, বাচ্চাদের দেন।
গুনে দেন গুনেন তো একটু। পছন্দ হয়েছে তো? হ্যাঁ, তোমার পছন্দ করছে কে? একজন না দুজন করছো? দুজনে মিলেই করছো? বাবা, ঠিক আছে। হাসিল কোথায়? গোনা দেন, গোনা দেন। চলো 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 নিয়ে চলো। ধন্যবাদ ভাই। আচ্ছা চলো। খুশি ওরা না? যাও যাও যাও, সাবধানে উঠাও। খাসি নিয়ে মাদ্রাসায় আসা হলো এখন। সবাই খুশি? বেশি না কম? মাশাআল্লাহ। বাইরের ফলোয়ার্সের জন্য কি করবা? সবার জন্য দোয়া করবা? মাশাআল্লাহ মাশাআল্লাহ। কার জন্য? ভাইয়ের জন্য, ভাইয়ের ফলোয়ার্স যারা আছে তাদের জন্য, ঠিক আছে? মন খুলে তাদের জন্য দোয়া করবা। আল্লাহ তাআলা যেন ভাইকে নেক হায়াত দান করে এবং ভাইয়ের পরিবারকে সহ, কবির ভাই সহ, ওনার টিম যারা আছে তারা সহ এবং ওনাদের ফ্যামিলি সহ, ওনার অডিয়েন্স আছে তারা সহ, ভাইয়ের অডিয়েন্স সহ সকলের জন্য আমরা মন খুলে কোরআন পড়ে দোয়া করব। আল্লাহ তাআলা যেন সকলকে উত্তম নেক হায়াত দান করে। কিছু স্বপ্ন লিখেছি মনে ডায়েরিতে, মানুষ বাঁচে কিছু। গতকাল আমাদের ময়মনসিংহ থেকে ঢাকা যাওয়ার কথা ছিল, বাট পরে একটা প্ল্যানিং করলাম আমরা একজনের মাধ্যমে যে একটা আয়োজন করি বাচ্চাদের নিয়ে। আপনারা দেখছেন এতক্ষণ। আর অবশেষে সকাল থেকে আমাদের রান্না প্রায় শেষ। নুরুল ইসলাম ভাই একটু দেখান তো, কবির দেখাও। এখন আমরা যাব গিয়ে বাচ্চাদের মন ভরে খেতে দেবো, ওরা যেন মন ভরে খায়, পেট ভরে খায়। দেখেন তো রান্নাটা, যদিও আপনাদের খাওয়াতে পারছি না, তবে আপনারা দেখেন, দেখে একটু বলেন যে রান্নাটা কেমন হয়েছে। যদিও মুখে না নেওয়া পর্যন্ত বোঝা যায় না, তারপর আমি দুঃখিত, আপনাদের আমি দাওয়াত দিতে পারলাম না সরাসরিরে। আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই। দেখেন তো কেমন হয়েছে। মাদ্রাসা ছাত্ররা সবাই ভিতরে অপেক্ষা করছে দুপুরের খাবারের জন্য। আমরা সঠিক সময়ে সবকিছু করতে পারছি, এখনই আমরা তাদের খাবার দেব। একটু যদি মুখে দিয়ে দেখতেন। মুখে দেবো এই অবস্থায়? অবশ্যই। দেখি একটু। দারুণ সত্যি নুরুল ইসলাম ভাই, এত মজা হয়েছে আপনারা না খেলে মানে বিশ্বাসই করতে পারবেন না। যদি আপনাদের দুর্ভাগ্য, আপনাদের খাওয়াতে পারলাম না, আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। বিসমিল্লাহ, অনেক ওজন, আস্তে আস্তে বিসমিল্লাহ। বাচ্চারা বসে আছে, দুপুর হয়ে গেছে অলরেডি। ওরা ক্ষুধায় মনে হয় কী অবস্থা আল্লাহ জানে, আমার নিজেরই ক্ষুধা লেগে গেছে। আর বিরিয়ানিটা এত মজা হয়েছে, আমার একটু খাওয়ার পর মনে হয় ক্ষুধা আরও বেড়ে গেছে। আস্তে সুমন, আস্তে, ওই দরজা দিয়ে। হ্যাঁ, আসো। বাচ্চাদের আমি নিজে হাতে খাওয়াবো আজকে, নিজে গিয়ে দিয়ে আসবো, ওদের উঠাবো না। ইসলাম ভাই, আপনি এত ভালো রান্না জানেন কিভাবে? শিখলেন কিভাবে? হ্যাঁ, আমাদের ক্ষুধা লাগছে সবার না? বিসমিল্লাহ। যার যত লাগবে সবাই বলবা, ঠিক আছে? খাবার যেন নষ্ট না হয়। যার যত লাগবে আবার নিবা, একবারের জায়গায় 10 বার নিবা। পেট ভরে খাবা। দেরে না দেরে না 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 না
কিছু স্বপ্ন লিখেছি মনে ডায়েরিতে। মানুষ বাঁচে কিছু কিছু আশাতে, ছুটে চলা পৃথিবী দেখে না কাউকে তবুও দুনিয়াতে তো অনেক মানুষকে বাসায় দাওয়াত দিয়ে খাওয়াইছেন, হ্যাঁ, মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রী, কত গণ্যমান্য ব্যক্তিকে। বাট একদিন এতিম বাচ্চাদের, কোরআনের পাখিদের বাসায় দাওয়াত দিয়ে খাওয়াবেন, দেখবেন ভিতর থেকে কি একটা শান্তি অনুভব হয়। ভিতর থেকে আপনার যে একটা শান্তি অনুভব হবে এইসব বাচ্চাদের খাওয়ালে, আপনি দুনিয়ার যত বড় মানুষকে খাওয়ান না কেন, এই শান্তিটা আসবে না। কারণ কি এই শান্তিটা আসে একদম স্বয়ং আল্লাহ পাকের তরফ থেকে। এটা মাথায় রাখবেন। যদি একটাবার অন্তত চেষ্টা করে দেখবেন যে একদিন আমি তো কত মানুষকে খাওয়াইছি দুনিয়াতে, বড় বড় এমপি, মন্ত্রী, হ্যাঁ, প্রধানমন্ত্রী, কত মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াইছি। আজকে একটাবার দেখি তো কোরআনের পাখি এমনকি এতিম বাচ্চাদের বাসায় নিজে হাতে খাওয়াবো, দাওয়াত দিয়ে খাওয়াই, দেখি তো কেমন লাগে। একটাবার দেখবেন কেমন লাগে। এমন একটা শান্তি অনুভব হবে যেটা ভাষায় প্রকাশ করার মতো না। আর এই ভাগ্য সবার হয় না। এই ভাগ্যটা, এই যে কোরআনের পাখিদের আপনি খাওয়াবেন, এতিম বাচ্চাদের বাসায় নিয়ে খাওয়াবেন, হ্যাঁ, দাওয়াত দিয়ে খাওয়াবেন, ওদের জন্য ভালো কিছু আয়োজন করবেন, এই জিনিসটা আপনি যে করবেন, একটা উদ্যোগ নেবেন, এই ভাগ্যটা সবার হয় না, সবার মাথায় এটা আসে না। তবে কি কখনো শুনেছ তাদের মনের কথা? তাই তো এসেছি তাদের কাছে, যদি মুখে একটু আজকে ওদের খাওয়ানোর পর আমরা চলে যাব ঢাকার উদ্দেশ্যে। আমরা প্রায় 5 দিন ছিলাম ময়মনসিংহ। আর ময়মনসিংহ আমার এটাই প্রথম আসা। ময়মনসিংহবাসী থেকে অনেক আদর ভালোবাসা পেয়েছি। আর আপনাদেরও ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম সবাইকে। দেরে না দেরে না 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 ও না 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 না। কিছু স্বপ্ন লিখেছি মনে ডায়েরিতে। মানুষ বাঁচে কিছু কিছু আশাতে, ছুটে চল